বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যদি কোনো কওম বা জামাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই কওম বা জামাতের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাহাকে উক্ত গুনাহ হইতে বাধা না দেয়, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতে তাহাদের উপর আল্লাহর আযাব আসিয়া যায়। নাউজুবিল্লাহ। তারগীব আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, ইসবাহানী। হে আমার মুখলেস বুজুর্গ এবং ইসলাম ও মুসলমানের উন্নতিকামী বন্ধুগণ, ইহাই হইল মুসলমানদের ধ্বংস ও ক্রমবর্ধমান অবনতির কারণ। প্রত্যেক ব্যক্তি অপরিচিত সমপর্যায়ী লোকদেরকে নহে, বরং আপন পরিবার পরিজন, সন্তান সন্ততি, অধীনস্থ ও ছোটদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন, তাহারা কি পরিমাণ প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত রহিয়াছে। আর আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি দ্বারা তাহাদিগকে বাধা প্রদান করিতেছেন কিনা? বাধা দেওয়ার কথা ছাড়িয়া দিন, বাধা দেওয়ার এরাদাই বা করেন কিনা? অথবা এই আশঙ্কা আপনার মনে আসে কিনা যে আমার প্রিয় পুত্র কি করিতেছে, যদি সে সরকারের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করে বা অপরাধও নহে, শুধু সরকার বিরোধী কোনো রাজনৈতিক সভা সম্মেলনে অংশগ্রহণ করে, তবে আপনিও উহাতে জড়াইয়া পড়ার ভয়ে চিন্তিত হইয়া যান। তাহাকে শাসন করা হয় এবং নিজে নির্দোষ ও দায়মুক্ত থাকিবার জন্য বিভিন্ন রকম তদবির করা হয়, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার নাফরমানের সাথেও কি সেই আচরণ করা হয় যাহা এই ক্ষণস্থায়ী দুনিয়ার নগণ্য সরকারি অপরাধের সাথে করা হয়? আপনি ভালো করিয়া জানেন, আপনার প্রিয় পুত্র দাবা খেলায় আসক্ত ও তাস খেলায় ডুবিয়া থাকে, কয়েক ওয়াক্তের নামাজ ছাড়িয়া দেয়, কিন্তু আফসোস কখনো আপনার মুখ হইতে বলেও এই কথা বাহির হয় না যে, বেটা কি করিতেছ, ইহা তো মুসলমানের কাজ নয়। অথচ তাহার সহিত খানা পিনাও ছাড়িয়া দেওয়ার হুকুম ছিল, যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে। এমন অনেক লোক পাওয়া যাইবে যাহারা ছেলের উপর এই জন্য নারাজ যে ছেলে অলস ও গড়ে বসিয়া থাকে, চাকরির চেষ্টা করে না অথবা দোকানের কাজে মনোযোগ দেয় না। কিন্তু এমন লোক খুব কমই পাওয়া যাইবে যাহারা ছেলের উপর এই জন্য নারাজ যে সে জামাতে নামাজ আদায় করে না কিংবা নামাজ কাজা করিয়া দেয়। বুজুর্গ ও বন্ধুগণ, দিনের প্রতি উদাসীনতা যদি শুধু আখিরাতের জন্যই ক্ষতিকর হইত, তবুও ইহা হইতে বহু দূরে সরিয়া থাকা উচিত ছিল। কিন্তু সর্বনাশ তো এই যে, যে দুনিয়াকে আমরা কার্যত আখিরাতের উপর প্রাধান্য দিয়ে থাকি, সেই দুনিয়ার ধ্বংস দিনের প্রতি উদাসীনতার কারণে হইতেছে। চিন্তা করুন, এই অন্ধত্বের কি কোনো সীমা আছে? মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, অর্থাৎ এই দুনিয়াতে যাহারা অন্ধ থাকিবে তাহারা আখিরাতেও অন্ধ থাকিবে। সূরা বনী ইসরাঈল আয়াত ৭২। আসল কথা হইল যেন এই আয়াতের প্রতিচ্ছবি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা তাহাদের অন্তর ও তাহাদের কানের উপর সিলমোহর মারিয়া দিয়েছেন এবং তাহাদের চোখের উপর পর্দা পড়িয়া আছে। সূরা বাকারা আয়াত ৭।